আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জেনে অ্যাডভেঞ্চার পেজে। আজকে আমি বাসায় চিকেন উইংস করেছি। অনেকদিন আমাদের ক্রেভিং হচ্ছিল চিকেন উইংস খাওয়ার, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি 1 কেজি চিকেন উইংস নিয়েছি। প্রথমে আমি চিকেন উইংসগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পিঙ্ক সল্ট ইউজ করেছি। তারপর 2 টেবিল চামচ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট ইউজ করেছি। তারপর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যান্ড 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। তারপর উইংসগুলোকে আরও টেন্ডার করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, যেহেতু এখানে 1 কেজির মতো চিকেন উইংস ছিল। তারপর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে আরও 2টা ডিম অ্যাড করেছি। ডিমগুলো অ্যাড করার পরে আমি হাত দিয়ে ভালোভাবে চিকেন উইংসগুলোকে ম্যারিনেট করে নেব। পরে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করেছি, যাতে করে চিকেন উইংস বা চিকেন থেকে যে স্মেল সেটা যেন না থাকে অতটা। তারপর আমি এই চিকেন উইংসের ম্যারিনেশনটাকে প্রায় 30 মিনিটসের মতো রেস্টে রাখবো। আসলে মাঝে মাঝে চিকেন উইংস বা চিকেন ফ্রাই খাওয়ার একটা ক্রেভিং হয়। তো বাইরে থেকে কিনলে যেটা সমস্যা, অনলি 5টা বা 6টা চিকেন উইংসের দাম থাকে 4 থেকে 5 পাউন্ড। সো আপনি যদি বুচার শপে যান, ওখান থেকে যদি আপনি 3.5 পাউন্ড এরকম দামেই আপনি 1 কেজির মতো চিকেন উইংস, অথবা 4.5 পাউন্ডে আপনি 1 কেজির মতো চিকেন ফ্রাইয়ের যে লেগ পিস সহ যে পিসগুলো সেগুলো পাওয়া যায়। তাহলে ভাই কেন বেশি দাম দিয়ে আর কম জিনিস খাবো? তো এটা চিন্তা করে আমি পরে চিন্তা করলাম যে ওকে, বুচার শপ থেকে আমি উইংস কিনে নিয়ে আসি, তো বাসায় রেখে দিই এরকম ম্যারিনেট করে। সামটাইম ম্যারিনেট করে রাখি, সামটাইম এভাবেই থাকে। তো পরে আমি আমার মতো করে ম্যারিনেট করে রাখি। চিকেনগুলোকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছি। আমি আসলে যখন চিকেন উইংসগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখাচ্ছিলাম, ওই ক্লিকটা নিতে পারিনি, ভুলে গিয়েছি সামহাও। তো রিসেন্টলি আমি এয়ার ফ্রাই কিনেছি। আমি ভাবলাম ওকে, দেখি এয়ার ফ্রাইরে কেমন হয় চিকেনগুলো। উইংসগুলোকে ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে প্রায় 20 মিনিটসের মতো দিয়েছি। এর মধ্যে আমি যদিও আরেকবার উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে করে দুপাশে ভালো করে ফ্রাই হয়। আমি একই ম্যারিনেশন দিয়ে আরও 2 রকমভাবে চিকেন উইংসগুলো মাঝে মাঝে ফ্রাই করি। লাইক চিকেন ফ্রাই যেভাবে করে সেরকম করে, অথবা নর্মাল তান্দুরি চিকেনের মতো করে সামটাইম করি। আর এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম ব্রেড ক্রাম্ব দিয়ে, এটাও বেশি মজা ছিল। আর কেউ চাইলে তেলেও ভেজে নিতে পারেন। আমি তেলটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তার জন্য আমি এয়ার ফ্রাই করেছি। এয়ার ফ্রাই করার সুবিধা হচ্ছে আপনি তেল অ্যাভয়েড করতে পারবেন, পাশাপাশি আপনি একই সময় অন্য কোনো কাজও করতে পারবেন। যাই হোক, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও কথা হবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।